জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। আর আজ আমি এমন এক ভক্তের অনুভবের কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার এমন এক অসম্ভব কার্যকে সম্ভব করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এবং এটি জানার পরে আপনারা সকলেই অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনে প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আসুন এবার জেনে নিই কি এমন সংকটের মধ্যে ছিল এই ভক্তটি, এবং তাকে কিভাবেই বা ভগবান শ্রীকৃষ্ণ সংকটমুক্ত করেছিলেন। তাই খুব মনোযোগ সহকারে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমার প্রতিটি কথাকে আন্তরিকভাবে উপলব্ধি করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ আমি যে ভক্তের অনুভবের কথা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তার নাম ছিল হিমানী দেবী। তিনি রাজস্থানের একটি গ্রামে বসবাস করতেন। আজ তিনি সারাদিন উঠতে বসতে সকল কাজের মাঝে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে যান। কিন্তু একটা সময় এমন ছিল যখন তিনি নাস্তিক হয়ে গিয়েছিলেন। ঘটনাটি 2015 সালের, যখন তার শারীরিকভাবে অসুস্থ বোন আরও অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছায় যে ডাক্তার পরিষ্কার বলে দেন যে তার আর বাঁচার কোনো সম্ভাবনা নেই। এখন যা কিছু তা শুধু ভগবানের হাতে। এমন পরিস্থিতিতে হিমানী দেবী ও তার সম্পূর্ণ পরিবার গভীরভাবে শোকে ভেঙে পড়ে। তারপর হিমানী দেবী ও তার পরিবার ঠিক করে এক নামী জ্যোতিষীর কাছে হিমানী দেবীর বোনের জন্মছক দেখাবেন। কিন্তু সেখানেও তারা হতাশ হয়। জ্যোতিষীও পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই মেয়ের মৃত্যু নিশ্চিত, আর কোনো মতেই তাকে বাঁচানো সম্ভব নয়। তারপর হিমানী দেবী ও তার পরিবার কোনো উপায় না পেয়ে প্রায় হার মেনে নেয়। হিমানী দেবীর মা বাবা শুধু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইটুকু অনুরোধ করতেন, যাতে তাদের ছোট মেয়েকে আর কষ্ট পেতে না হয়। কিন্তু হিমানী দেবী তখনও আশা ছাড়েননি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতার একটি বিশেষ শ্লোক মনে মনে বারবার করে পাঠ করার সিদ্ধান্ত নিলেন। জীবনের এই পর্যায়ে হিমানী দেবী একজন নাস্তিক হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভক্তি করতেন। তাই তিনি পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতার একটি বিশেষ শ্লোক পাঠ করতে শুরু করলেন। তিনি প্রথম দিকে নিয়মবিধি সম্পর্কে তেমন কিছু জানতেন না, তাই শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতার বিশেষ শ্লোকটি পাঠ করার আগে তিনি বলতেন, হে কৃষ্ণ, আপনার এই দাস পূজা অর্চনা, জপ তপ, নিয়মাচার কিছুই জানে না। হে প্রভু, আমি জ্ঞানহীন একজন সাধারণ মানুষ। আমার অজান্তে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। তারপর যেমন যেমন দিন যেতে লাগলো তেমন তেমন হিমানী দেবীর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস ও ভক্তি বাড়তে লাগলো। এই বিশেষ শ্লোকটি হলো গীতার ধ্যান মন্ত্র, যা হলো ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন শরণম ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতে অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তামনুসন্দ ধামি ভগবদ গীতে ভবদেশিনীম। এই ধ্যান মন্ত্র জপ করতে করতে কিছুদিনের মধ্যে হিমানী দেবীর মধ্যে এক পরিবর্তন আসে। সে ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে উঠল এবং উঠতে বসতে ও দৈনন্দিন সকল কাজের মাঝে তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে যেতে লাগলো। তার মনে এক দৃঢ় বিশ্বাস উদয় হলো যে তার ছোট বোনকে শুধুমাত্র ভগবানই বাঁচাতে পারেন। হিমানী দেবীর টানা 1 বছর এইভাবে কাটলো। এই 1 বছরে সে তার জীবনের সমস্ত সুখ ও প্রিয় খাদ্য ত্যাগ করে দিয়ে প্রভুকে বলেছিলেন, হে প্রভু, সংকটের এই সময় আমি আপনার চরণে প্রণাম অর্পণ করি, আপনার সামনে হাত জড়ো করি এবং মনে মনে আমি নিরন্তর এই প্রার্থনা করি, হে প্রভু, আপনি তো
পরম করুণাময়, আমার ছোট বোনকে বিপদমুক্ত করুন। সে এখন আপনার শরণে আছে, তাকে বাঁচান। হে জগতের হরি, হে কৃষ্ণ ভগবান, হে কৃষ্ণ ঠাকুর, যতদিন না আমার বোনকে আপনি সম্পূর্ণভাবে সুস্থ করছেন ততদিন পর্যন্ত আমি সেই সব কিছু থেকে বিরত থাকব যা আমাকে আনন্দ দেয়। হিমানী দেবীর এই করুণ আর্তনাদ ভগবান শ্রীকৃষ্ণ শুনেছিলেন এবং তার 6 মাসের মধ্যেই হিমানী দেবীর বোন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে লাগলো। তার বোনের শরীরে ওষুধও কাজ করা শুরু করে দেয়। ডাক্তারদের মনে আশার সঞ্চার হয়। আর এই 1 বছরের মাথায় ডাক্তার জানায় হিমানী দেবীর বোন সম্পূর্ণ বিপদমুক্ত। আর এই কথা শোনার পরে আনন্দে হিমানী দেবী ও তার পরিবারের চোখে জল চলে আসে। ডাক্তার এই ঘটনাটিকে সম্পূর্ণ মিরাকেল বলে আখ্যা দিলেন, কিন্তু হিমানী দেবী ও তার পরিবার জানতেন যা ঘটেছিল তার পিছনে ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার। কিন্তু তার থেকেও বড় চমৎকার তখনও বাকি ছিল। হিমানী দেবী ও তার পরিবার সেই বিখ্যাত জ্যোতিষীর কাছে গিয়েছিলেন, যিনি বলেছিলেন যে তাদের বাড়ির এই মেয়েটির জীবন সমাপ্ত হয়ে এসেছে। এই জ্যোতিষজ্ঞ পুনরায় মেয়েটির জন্মছক দেখে অবাক হয়ে বলেছিলেন, জন্মছকের মধ্যে মঙ্গল গ্রহ এক অলৌকিক কারণে সমস্ত গ্রহের উপরে প্রভাব বিস্তার করে, সমস্ত গ্রহের ছককে পরিবর্তন করে দেয় এবং একটি নতুন ছক তৈরি করে এই মেয়েটির জীবন ফিরিয়ে দিয়েছে। স্বয়ং ভগবানের অশেষ কৃপা ও আশীর্বাদ ছাড়া যা একেবারেই সম্ভব নয়। তাই হিমানী দেবী ও তার পরিবার বুঝতে পেরেছিলেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মছকের গ্রহের অবস্থান পরিবর্তন করে তাদের ঘরের মেয়েকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন, যা ছিল হিমানী দেবী ও তার পরিবারের কাছে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সবচেয়ে বড় উপহার। এই ঘটনার কিছু বছর পর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় হিমানী দেবীর বোন নিজের পায়ে উঠে দাঁড়াতে সক্ষম হয়েছিল। আর আজ সেই মেয়েটি এক সাধারণ মানুষের মতন জীবনযাপন করছে। বন্ধুরা, যদি আপনার এমন কোনো বন্ধু থাকে যে জীবনে ভগবানের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন, তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনার পরিচিত কেউ যদি খুব বিপদে থাকে, তাকেও হিমানী দেবীর এই কাহিনীটি অবশ্যই শেয়ার করবেন। একটি কথা সর্বদা মনে রাখবেন, স্বচ্ছ মনে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি ডাকতে পারেন, তার নাম জপ করতে পারেন ও গীতা পাঠ করতে পারেন, তাহলে তিনি আপনার জীবনের সকল সমস্যা অবশ্যই সমাধান করবেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি ভাগ্যের লেখাকে বদলে দিতে পারেন। শুধু প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেই অটুট বিশ্বাস ও ভক্তি। বন্ধুরা, কাহিনীটি শুনে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।